হ্যালো বন্ধুরা, দিদির রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম পৌষ সংক্রান্তি উপলক্ষে কিভাবে ঢেকিতে চালের গুঁড়া কুটে পিঠা বানিয়েছি তার উপর একটা সহজ ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। পৌষ সংক্রান্তি চলে গেছে কবে, আর আজকে নিয়ে আসলাম পৌষ সংক্রান্তি উপলক্ষে ভিডিও। এরকম ভাবছো তো? আসলে এবছর আমার মেয়ের ছিল মাধ্যমিক পরীক্ষা, ওই জন্য কিছুদিন আর কোনো ভিডিও এডিটিংও করিনি। ভিডিওটা শুধু জাস্ট রেডি করে রেখেছিলাম। তো পরীক্ষা শেষ হলো, তাই আজকেই নিয়ে আসলাম সেই ভিডিওটা। তো তোমরা দেখো, আশা করি ভালো। বিভিন্ন রকম পিঠা তো হয়। আজকে যা যা পিঠা বানালাম তার মধ্য থেকে কিছু পিঠার রেসিপি নিয়েই আজকের ভিডিওটা। তো পৌষ সংক্রান্তির উপলক্ষে আমরা দুদিন আগে চালের গুঁড়ো করতে গেছি ঢেকিতে। চালের গুঁড়ো কোটা হয়ে গেল, পুরো 15 কিলো চালের গুঁড়ো আমরা কুটেছি। আজকে হলো পৌষ সংক্রান্তির দিন। এদিকে দেখো নারকেল কোরানো চলছে। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমাদের বাস্তু পূজা হয়। এর মধ্যে দেখো তাওয়ার মাটির বাসনওয়ালা দাদুটা চলে আসছে। তো এখান থেকে আমরা মাটির তাওয়া আর সরা কিনে নিলাম চিতই পিঠা বানাবো বলে। এই দাদুটা অনেক দিন থেকেই পৌষ সংক্রান্তি উপলক্ষে পৌষ সংক্রান্তি উপলক্ষে কিন্তু মাটির তাওয়া নিয়েই আসে। মাটির তাওয়ায় উনুনে হবে চিতই পিঠা। তোমার মা তাওয়া কিনে আনলো। সকাল সকাল এদিকে বাস্তু পূজা হচ্ছে। স্নান সেরে আগে বাস্তু পূজা হবে, গরুকে পিঠা দেওয়া হবে, তারপরেই আমাদের পিঠা বানানোর ধুম পড়ে যাবে। এই যে আমাদের বলরাম ভাই দেখো সকালবেলা স্নান করে বাস্তুকে পূজা দিচ্ছে। তোমাদেরও কার কার মধ্যে পৌষ সংক্রান্তির দিন এরকম বাস্তু পূজা হয়? বাস্তুকে পিঠা দেওয়ার পরেই মানে মধ্য দিয়েই হচ্ছে পৌষ সংক্রান্তি পালন করো, পিঠা বানানো শুরু করো, অবশ্যই কমেন্টে জানিও। এবার পড়েছে পিঠা বানানোর ধুম। এই যে নলেন গুড় দিয়ে প্রথমে খিরসা তৈরি হবে, পুলি পিঠার ভিতরে ভরার জন্য খিরসা, আর রুটি পিঠা দিয়ে খাওয়ার জন্য খিরসা। তারপরে একে একে রুটি পিঠা, চিতই পিঠা, মালপোয়া পিঠা, 2 রকমের মালপোয়া পিঠা হবে, গুড়েরও চিনির। গুড়ের মালপোয়া পিঠা আবার চিনির মালপোয়া পিঠা, পাটিসাপটা পিঠা, মোটামুটি অনেক রকমের পিঠাই হচ্ছে বানানো হয়। সব রকমের পিঠা রেসিপি অলরেডি আমার এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেগুলোও দেখে নিতে পারো। প্রথমে হচ্ছে মালপোয়া পিঠা। মালপোয়া পিঠাগুলো আমি চিনি দিয়ে বানাবো। চলো দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি। কেউ কিন্তু মালপোয়া পিঠা বানিয়ে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে মালপোয়া পিঠাগুলো বানিয়েছি। মালপোয়া পিঠাগুলো বানানোর জন্য আমি নিয়েছি কিন্তু চালের গুঁড়ো, আর লাগবে হচ্ছে সুজি। একটা কড়াইতে জল ফুটাতে দিয়ে দিলাম, ফুটন্ত জলটা নিয়ে নিলাম। ফুটন্ত জলে আমি দিয়ে দিচ্ছি 700 গ্রাম চিনি। এই গামলাটা ভর্তি করে মালপোয়া পিঠার গোলাটা গুলবো, সেই আন্দাজেই বলছি। আর দিয়ে দিলাম 1 প্যাকেট সুজি, 250 গ্রাম প্যাকেটের 1 প্যাকেট সুজি। সুজি আর চিনিটা মিনিট 5 সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আঙুলে টাচ করা যায় এরকম ঠান্ডা হয়ে গেছে, মানে উষ্ণ গরম অবস্থায় সুজি আর চিনিটা হাত দিয়ে নেড়ে চেড়ে এবার কিন্তু আমি অল্প অল্প করে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। কতটা পরিমাণ চালের গুঁড়ো লাগবে সেটা এইভাবে অল্প অল্প নিতে হবে আর গুলে নিতে হবে। এরকম করে গোলাতে গোলাতে মিডিয়াম একটা গোলা তৈরি করতে হবে। যতক্ষণ না পর্যন্ত মিডিয়াম গোলা হচ্ছে ঠিক ততক্ষণ অল্প অল্প চালের গুঁড়ো দেব, আর এইভাবে নেড়ে চেড়ে গোলাটা তৈরি করে নেব। চালের গুঁড়ো দিয়ে ব্যাস ভালো করে নেড়ে চেড়ে গুলে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি পরিমাণ ময়দা। ময়দাটা দিলে মালপোয়া পিঠাটা খেতে বেশি ভালো লাগে। আন্দাজ মতো অল্প একটু দিয়ে দিয়েছি লবণ। এবার দেখো আমি হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি।
এইভাবেই ফেটিয়ে নিতে হবে। তোমরা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও কিন্তু বা হ্যান্ড বিটার দিয়েও ফেটিয়ে নিতে পারো। আমি কিছুক্ষণ হাত দিয়ে ফেটিয়ে নিয়ে এবার একটা হাতার সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মালপোয়া পিঠার গোলাটা যত ভালো ফেটিয়ে নেওয়া হবে, মানে গোলাটা যত ভালো হবে, পিঠাগুলো কিন্তু ততই ভালো হবে। তো আমার গোলা রেডি, দেখতেই পাচ্ছ মিডিয়াম ঘন করে গোলাটা তৈরি করেছি। ভালো করে বোঝার জন্য হাতার পিছনটা একটু উল্টে দেখে নেবে। ভারীভাবে যদি লেগে থাকে তাহলে বুঝবে গোলা একদম ঠিকঠাক। ছোট কড়াইয়ে আন্দাজ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে পরিমাণ মতো অল্প অল্প বেটার দিয়ে দিলাম। দেখতেই পেয়েছো আমার প্রথম পিঠাটাই কতটা সুন্দর হয়েছে। ব্যাস, নেড়ে চেড়ে দুই দিকে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিলাম, নামিয়ে নিলাম। পরের পিঠাটাও দিয়ে দিলাম একইভাবে, একটু পরে উল্টে আবারও দুবার উল্টে। যেহেতু ওগুলো চিনির পিঠা ওই জন্য কিন্তু এত লাল হবে না, গোল্ডেন ব্রাউন কালারের মতন করে ভেজে ভেজে নামিয়ে নিচ্ছি। চিনির মালপোয়া পিঠাগুলো অত টকটকা লাল হবে না, এই যে এরকম কালার করে নামিয়ে নিতে হবে। একদম কোনো রকম ঝামেলা ছাড়া শুধু টপাটপ হাতাটাতে আমি অল্প অল্প বেটার উঠাচ্ছি আর গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠছে। ফুলে গেলে একবার উল্টে দিয়ে আবারও একটু পরে উল্টে দিচ্ছি। এতটা ফুলেছে মালপোয়া পিঠাগুলো, দেখো একদম বলের মতো ফুলেছে। উল্টোতে গেলে উল্টোতেই যাচ্ছে না, এত ফুলেছে। তো তোমরাও কিন্তু এইভাবে মালপোয়া পিঠার গোলাটা তৈরি করে পিঠাগুলো ভাজবে, দেখবে তোমাদের পিঠাও একদম ফুলকো ফুলকো হবে আর খেতেও দারুণ টেস্টি হয়। চলো দেখে নাও কিভাবে পিঠাগুলো ভাজছি। দেখলে তো প্রত্যেকটা মালপোয়া পিঠাই হচ্ছে ফুলকো ফুলকো আর কতটা সুন্দর। এরকম পিঠা তোমরাও বানাতে পারবে। এখানে দুই একটা খালি টিপস মনে রাখতে হবে। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে উনুন বা ওভেনের আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে নিতে হবে। দেখো আমি উনুনের আঁচটা একদম মিষ্টি আছে কিন্তু পিঠাগুলো ভাজছি, একদম কমিয়ে নিয়েছি। আর গোলাটা যখন হাতায় তুলবে, হাতার পিছনটা ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে নেবে, যেন তেলে বাড়তি কোনো ফুটা না পড়ে, তাহলে তেলটা পুড়ে যাবে। আর হাতটার পিছনটা একটু পরিষ্কার করে গোলাটা দেবে, দেখবে অল্প তেলেই মালপোয়া পিঠাগুলো টপাটপ ভাজা হয়ে যাবে আর একদম এরকম সুন্দর ফুলকো ফুলকো পিঠা হবে। গোলাটা যদি পারফেক্ট হয় যে কেউ কিন্তু পিঠাগুলো বানাতে পারবে। আর গোলাটা তো আমি দেখিয়েই দিলাম কীরকম করে গুলেছি। এই হোলিতে তোমরাও কিন্তু এইভাবে মালপোয়া পিঠাগুলো তৈরি করে নিতে পারো। একদিন তৈরি করে 15 দিনের মতন খাওয়া যায়। একটা হাঁড়িতে ভালো করে মুছে রেখে দিতে হবে আর খাওয়ার সময় একটু গরম করে খেলেই হবে। রুটি ভাজা তাওয়ায় দিয়ে একটু গরম করে খাবে, দেখবে সেই টেস্ট লাগে। তো আমি কয়েক মিনিটের মধ্যেই দেখো মালপোয়া পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর প্রত্যেকটা মালপোয়া পিঠা দেখো কতটা সুন্দর সুন্দর হচ্ছে, কোনো রকম ঝামেলা নেই। শুধু টপাটপ বেটার ঢালো গরম তেলে আর পিঠা উল্টে পাল্টে দুই দিকে একটু ভেজে নিয়ে নামিয়ে ফেলো। একইভাবে আমি সবগুলো মালপোয়া পিঠা ভেজে নেব। কয়েক মিনিটের মধ্যে দেখো আমার এক হাঁড়ি মালপোয়া পিঠা হয়ে গেল। মালপোয়া পিঠা তো বানানো হয়ে গেল, এবার বানানো হবে খিরসা। পুলি পিঠার ভিতরে ভরার পুরটাও এর মধ্য থেকেই বের করে নেওয়া হবে, মানে পুর আর খিরসা দুটো একসাথেই বানিয়ে নেব। চলো দেখো কিভাবে খিরসা বানাচ্ছি। আর হবে চালের রুটি আর পুলি পিঠা বানানোর ড্রো। কিভাবে চালের রুটি আর খিরসাটা বানাচ্ছি।
লাগবে নলেন গুড়। তোমরা এমনি নর্মাল গুড়টা দিয়েও বানাতে পারো, তবে নলেন গুড়ের খিরসাটা খেতে বেশি ভালো লাগে। উনান জ্বালিয়ে কড়াইয়ে কিছুটা পরিমাণ জল গরম করে নলেন গুড়টা দিয়ে দিলাম। খুন্তিটা দিয়ে একটু ভেঙে 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 দিলাম। নিয়ে নিলাম কিছু কিশমিশ আর কাজু, একটা নারকেল কোড়া। নলেন গুড়টা নেড়ে চেড়ে মিনিট 8 সময়ের জন্য ভালো করে জাল করে নেব। একদম সুন্দর করে জাল করে নিয়েছি, এখন নামিয়ে ঠান্ডা করে নেব। আর খিরসাটা আজকে সুজি দিয়ে করব, সেই জন্য আমি সুজি দিয়ে প্রথমে একটুখানি নেড়ে নেব, তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে এবার সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব, যেন পুড়ে না যায়। মিনিট 3 সময়ের জন্য সুজিটা ভেজে নিলাম। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার ঘি দিয়ে ভেজে নেওয়া সুজিগুলো একটা থালায় নামিয়ে নিলাম। সুজির আন্দাজেই দুধ দিতে হবে। আমি 1 লিটার লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। তোমরা চাইলে যে কোনো প্রোডাক্টের লিকুইড দুধ দিতে পারো। ব্যাস, এবার দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 2-3টা তেজপাতা এইভাবে উনুনে একটু ছেঁকে ছিঁড়ে দিয়ে দিতে হবে, এতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে। আমি খিরসাটা নলেন গুঁড়েই করব, তাই এখানে 100 গ্রাম পরিমাণ চিনিও দিয়ে দিচ্ছি, এতে কিন্তু মিষ্টিটা ঠিকঠাক হবে। এবার একটা নারকেল কোড়া আমি নিয়েছিলাম, সম্পূর্ণ নারকেল কোড়াটা দিয়ে দেবো। এটা কিন্তু দুধ ভালোভাবে ফুটে উঠলে দিতে হবে। দুধ ফুটে গেলে নারকেল কোড়া আর চিনিটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে জাল করে নিয়ে ঘি দিয়ে ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, সুজিটা দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে, যেন লামস তৈরি না হয়। ভালোভাবে নেড়ে চেড়ে ঠিক ততক্ষণ জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত একদম মাখা মাখা একটা খিরসা তৈরি হয়। এলাচ গুঁড়ো আর কাজু গুঁড়ো, 4-5টা ছোট এলাচ গুঁড়ো আর কাজু বাদামের গুঁড়ো। কাজু বাদামগুলো গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আন্দাজ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম। অনেকেই মিষ্টি খাবারে লবণ দেয় না, কিন্তু আমি একটু করে লবণ দিয়ে দিই, এতে খেতে টেস্ট হয় ভালো, না হলে একটু পানসা পানসা লাগে। ব্যাস, নেড়ে চেড়ে এবার ফুটিয়ে নিচ্ছি। টকবক করে ফুটছে। এখন ভালো করে কিশমিশগুলো ধুয়ে জল চেপে দিয়ে দিলাম। সবগুলো কিশমিশ দিয়ে দিচ্ছি, আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এতে কিন্তু খিরসাটা খেতে দারুণ লাগবে। ঘিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ততক্ষণে নলেন গুড়টা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন এই ঠান্ডা করে নেওয়া নলেন গুড়টা দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর খিরসাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। নেড়ে চেড়ে মিশিয়ে মিনিট 4 সময়ের জন্য কিন্তু রান্না করে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আমি এখানে 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা আরও ভালো আসবে। খিরসা কিন্তু একদম রেডি। তো এখন পুলি পিঠার ভেতরে ভরার জন্য আরেকটু ঘন করে জাল করে নিতে হবে। আমি এখানে যতটা পরিমাণ শুধু শুধু খাবো ওই রুটি পিঠার সাথে, ততটা ঠিক এরকমই রাখবো। কড়াই আবার এখান থেকে এইটা হচ্ছে ভিতরে ভরবো। কড়াইয়ের খিরসাটা মিডিয়াম আছে, অনবরত নেড়ে চেড়ে একদম এই যে এরকম দেখো ঘন করে নিয়েছি। এটা রেখে দেওয়ার কারণে আরো ঘন হয়ে যাবে। এটা কিন্তু পুলি পিঠার ভিতরে ভরবো। এখন করব চালের রুটি, যেটাকে আমরা বাড়ির ভাষায় রুটি পিঠা বলি। সেই জন্য কড়াইটা ভালো করে ধুয়ে আন্দাজ মতো জল দিয়ে, জলটা যতক্ষণ টকবগিয়ে ফুটে না উঠবে ততক্ষণ জাল করে নিতে হবে। ব্যাস, জল ফুটে উঠেছে, এই যে আন্দাজ মতো লবণ দিতাছি, জলটা ফুটাই নিলাম। এটা দিয়ে কাই করবো, পরে চাপটি পিঠা বানাম আর কুলি পিঠা বানাম। লবণটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে লবণটা গুলে গেলেই অল্প অল্প এইভাবে চালের গুঁড়া দিতে হবে, আর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা কাইবা ড্রো তৈরি করে নিতে হবে। চালের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম লাম্পস তৈরি না হয়। একটু খেয়াল করে দেখে নাও আমার মা কিভাবে কাইটা তৈরি করছে। এক হাতে এইভাবে চালের গুঁড়ো দিতে দিতে আর নাড়তে নাড়তে দেখো একটা ড্রয়ের মতো হয়ে যাচ্ছে। ড্রোটা ঠিক ততক্ষণ
নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এইভাবে হাত দিলে, উপর থেকে হাত দিলে হাতে না লাগে, ঠিক ততক্ষণ পর্যন্ত। এইভাবে নাড়তে নাড়তে দেখো ডোটা একটা জায়গায় জড়ো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জড়ো হয়ে যাচ্ছে। আর এইবার নেড়ে চেড়ে উপর থেকে হাত দিয়ে দেখা গেল যে হাতে আর লাগছে না, মিডিয়াম শক্ত একটা ডো তৈরি হয়ে গেছে। এবার কিন্তু দেখো আমার মা চালের গুঁড়ো দিয়ে ঢেকে রাখছে যেন উপরটা শক্ত হয়ে না যায়। এই রুটি ভাজা তাওয়া একটা বসিয়ে দিয়ে, মাটির তাওয়া ভালো করে গরম করে নিয়েছে। আমাদের গ্রামে আমরা এরকম মাটির তাওয়ায় কিন্তু রুটি ভাজি। তাওয়া গরম করে এখন একটা একটা করে রুটি বেলে ব্যাস শুধু ভেজে নিতে হবে। এই চালের গুঁড়ার রুটিগুলোকে আমরা রুটি পিঠা বলি। এগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, খুবই ভালো লাগে। দেখো আমার মায়ের একটা রুটি বেলা হয়ে গেছে। একইভাবে আবারও দেখো অল্প একটু ডো নিয়ে হাতটা ঘুরিয়ে গোল করে যেমন রুটি বেলি ঠিক সেইভাবে আর কি বেলতে হবে। বেলুনে বা পিড়িতে লেগে গেলে একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে নিতে হবে, ব্যাস এইভাবে খালি জাস্ট বেলো আর গরম তাওয়ায় দিয়ে ভাজবে। ভাজার সময় অবশ্যই মিডিয়াম আঁচের থেকে একটু আঁচটা কমিয়ে নিয়ে ভাজবে। হাই আঁচে ভাজলে কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। কয়েকটা রুটি বেলে নিয়ে দেখো এখন একটা একটা করে ভেজে নিচ্ছে আর বেলছে। বেলে নেওয়া রুটিটা দিয়ে একটুখানি অপেক্ষা করে উল্টে দিতে হবে প্রথমবার, তারপরে আবারও দুবার উল্টে রুটিটা ফুলে উঠলেই কিন্তু নামিয়ে নিতে হবে। দেখো রুটিটা কিন্তু ভাজা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু সবগুলো রুটি বেলে বেলে জাস্ট খালি ভেজে নিলেই রুটি পিঠা হয়ে যাবে। এই রুটি পিঠাগুলো খেতে দারুণ লাগে। ওই যে খিরসাটা বানিয়েছি একটু পাতলা করে, ওই খিরসাটা দিয়ে রুটি পিঠাগুলো খেতে হবে। সবজি দিয়েও খেতে পারবে, মানে নিরামিষ সবজি বা মাংস বা শুটকি বাটা বা কোনো একটা বাটা দিয়েও কিন্তু সেই লাগে খেতে। আমরা এই রুটি পিঠাগুলো আজকে খিরসা আর ধনিয়া পাতা বাটা দিয়ে খাবো। তো তোমরাও ভিডিওটা ফলো করে বাড়িতে এইভাবে খিরসা আর চালের রুটি বানাবে, খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কাছে আজকের এই রেসিপিটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। কাদের বাড়িতে এরকম মাটির খোলা বা মাটির তাওয়া এরকম রুটি ভাজা হয় অবশ্যই। পুলি পিঠার খিরসা বানানো হয়ে গেছে আর পুলি পিঠার ড্রো বানানো হয়ে গেছে। এদিকে চালের রুটিও বানানো হয়ে গেছে, যেটাকে আমরা রুটি পিঠা বলি। এখন বানাই নিব মালপোয়া পিঠা। এই মালপোয়া পিঠাকে কিন্তু আমরা বাড়িতে তেলের পিঠা বলি। এখন বানাবো হচ্ছে গুড় দিয়ে তেলের পিঠা। কিভাবে এই মালপোয়া পিঠাগুলো বানাচ্ছি চলো সম্পূর্ণ রেসিপিটা দেখে নাও, আশা করি তোমাদেরও দারুণ লাগবে। গুড়ের এই মালপোয়া পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা গোলা তৈরি করে নেব। গোলাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 250 গ্রাম সুজি। সুজিটাকে একটু গরম জল করে ভিজিয়ে রাখছি, মিনিট 5 সময়ের জন্য সুজি ভিজিয়ে রাখছি। এদিকে আরও কিছুটা পরিমাণ জল ভালোভাবে ফুটিয়ে নিয়ে জলটাকে উষ্ণ ঠান্ডা করে নেব। সুজিটা দিয়ে এর সাথে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ। লবণটা দিয়ে নেড়ে চেড়ে মিনিট 5 সময়ের জন্য রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে গুড়। তো তোমরা চাইলে নলেন গুঁড়ো দিতে পারো, আবার চাইলে নর্মাল গুঁড়ো দিতে পারো। আমি আজকে এখানে 2 রকমের গুড় দিলাম, অর্ধেকটা পরিমাণ নলেন গুড় আর অর্ধেকটা রকমের আখের গুড়। এইভাবে দিলে কিন্তু নলেন গুড়ের ফ্লেভারটা এসে মালপোয়া পিঠাটা খেতে দারুণ লাগে। গুড়টাকে ভালো করে আমি এইভাবে প্রথমে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে তারপরে হাত দিয়ে সুন্দর করে গুলিয়ে নিলাম। গুড় সুজি গুলিয়ে নিয়ে এবার কিন্তু অল্প অল্প করে চালের গুঁড়ো দেব আর ভালোভাবে নেড়েচেড়ে মেশাবো। এইভাবেই চালের গুঁড়ো দেব আর নেড়েচেড়ে মেশাবো। বেটারটা একটু ভালোভাবে নেড়েচেড়ে একটু বেশি সময়ের জন্য ফেটিয়ে নিতে হবে। বেটার যত ভালো হবে মালপোয়া পিঠা কিন্তু খেতে ততই ভালো হবে। কিছুটা পরিমাণ আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি, 1 মুঠ পরিমাণ। ময়দাটাও দিয়ে ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ।
এখন আবারও অল্প অল্প চালের গুঁড়ো দেব, আর এইভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে একটা গোলা তৈরি করব। গোলাটা মিডিয়াম ঘনর থেকে একটু বেশি ঘন হবে, একদম পাতলাও হবে না আবার একদম বেশি মোটাও হবে না। ব্যাস, গোলা মোটামুটি আমার রেডি। এখানে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো সর্ষের তেল। তেলটা দিয়ে ভালো করে গরম করে নেব। হাত দিয়ে গোলাটাকে কতক্ষণ আমি ফেটিয়ে নিয়ে এবার একটা হাতার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে ফেটিয়ে নিচ্ছি। এভাবে যদি হাতে সময় থাকে মিনিট 10-এর জন্য রেখে নিয়ে পিঠাগুলো বানাতে পারো, আবার চাইলে সঙ্গে সঙ্গে গোলাটা তৈরি করেও বানাতে পারো। তো আমার গোলা এদিকে রেডি। দেখো হাতাটাতে ভারীভাবে একটু লেগে আছে। গরম তেলে অল্প একটু বেটার দিয়ে দিচ্ছি একটা পিঠা টেস্ট করে নেওয়ার জন্য যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। হ্যাঁ দেখো, পিঠাটা দেওয়ার সাথে সাথেই ফুলে গেছে, মানে তেল একদম পারফেক্ট গরমও হয়ে গেছে, আবার গোলাটাও পিঠার গোলাটাও ঠিকঠাক আছে। তাহলে এবার পিঠাগুলো বানিয়ে নেওয়ার পালা। পিঠা বানানোর জন্য তেল ভালো করে গরম হয়ে গেলে উনুন বা ওভেনে যাতেই পিঠা বানাও আঁচটাকে একদম কমিয়ে নিয়ে ব্যাস পিঠাগুলো খালি বানিয়ে নিতে হবে। হাই আঁচে ভাজা যাবে না, চাইলে মিডিয়াম আঁচেও ভাজতে পারো। পিঠাটা ফুলে উঠলে প্রথমবার একবার উল্টে তারপরে আরও 2বার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রতিবার পিঠার বেটারটা দেওয়ার আগে অবশ্যই হাতা দিয়ে নেড়ে চেড়ে হাতায় অল্প একটু বেটার ভরে ব্যাস গরম তেলে দিয়ে একটু অপেক্ষা করলেই দেখবে এইভাবে পিঠাগুলো ফুলে উঠবে। দেখলে কত সুন্দর পিঠাগুলো ফুলে উঠছে। পিঠাটা ফুলে উঠলে প্রথমবার উল্টে দিয়ে একটু অপেক্ষা করছি, আবারও একবার উল্টে দিচ্ছি। এইভাবে 2বার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। পিঠাগুলো লাল লাল ভাজা হয়ে গেলে আমি এখানে একটা শিক নিয়ে নিয়েছি, শিক দিয়ে গেঁথে গেঁথে তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে নিচ্ছি। তোমরা চাইলে একটা ছাঁকনি দিয়েও কিন্তু তুলে নিতে পারো, একদম ঝামেলা নেই। পটাপট দেবে আর টপাটপ পিঠাগুলো ফুলে উঠবে। ফুলে গেলেই উল্টে পাল্টে ব্যাস এরকম লাল লাল করে ভেজে খালি নামিয়ে নাও। আর একটা জিনিস খেয়াল রাখবে, প্রতিবার বেটার দেওয়ার আগে বেটারটা ভালো করে নেড়ে নিয়ে ব্যাস হাতায় তুলে হাতার পিছনটা একটু ভালো করে পরিষ্কার করে তারপর এইভাবে গরম তেলে দিয়ে দেবে। দিয়ে একটুখানি অপেক্ষা করলে দেখো ফুলে উঠেছে। ফুলে গেলে ব্যাস প্রথমবার একবার উল্টে দিচ্ছি। এতটা ফুলেছে দেখো, পিঠাগুলো উল্টোতেই সমস্যা হচ্ছে, এত ফুলেছে দেখো কীরকম ফুলেছে। খালি একটু বেশি সময় নিয়ে বেটারটাকে ফেটিয়ে নিয়ে তৈরি করতে হবে, তাহলেই তোমাদের পিঠাও এরকম ফুলকো ফুলকো হবে, যে কেউ বানাতে পারবে। ব্যাস এবার প্রথমবার উল্টে আরও 2বার উল্টে নিলাম। এইভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়ে পরের পিঠাটাও একইভাবে দিয়ে দেব। সেম পদ্ধতিতে সবগুলো মালপোয়া পিঠা আমি মাত্র কয়েক মিনিটে দেখো ভেজে ফেলছি। একইভাবে চলো সবগুলো পিঠা ভেজে নিই। কয়েক মিনিটের মধ্যে দেখো এক থালা ফুলকো ফুলকো মালপোয়া পিঠা কিন্তু আমার ভাজা হয়ে গেল। আর কয়েকটা পিঠা বানালেই হয়ে যাবে, অল্প একটু গোলা আছে। প্রত্যেকটা পিঠা এরকম সুন্দর সুন্দর হচ্ছে, একটা পিঠাও কিন্তু নষ্ট হচ্ছে না। তাহলে মালপোয়া পিঠা বানানোর জন্য প্রথমে কিন্তু পারফেক্ট একটা গোলার দরকার, আর গোলাটা যত ভালো ফেটানো হবে পিঠা ততই সুন্দর হবে। তো তোমরাও কিন্তু এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে মালপোয়া পিঠা বানিয়ে খেতেও যেমন ভালো লাগে, আর পিঠাগুলো যখন ফুলে ওঠে
সুন্দর হয়, বানাতেও দেখবে কেমন মন বসে যায়, একদম আনন্দই মনে হয়। যে কোনো কাজ করতে গেলে যদি কাজটা ঠিকঠাক হয় তাহলে কিন্তু তৈরি করতে কোনো ঝামেলাই লাগে না, একদম কাজটার প্রতি আমাদের আগ্রহ বেড়ে যায়। এবার ঠিকঠাক করতে হলে সঠিক পদ্ধতিটাও আমাদের জানতে হবে। তো এই রেসিপিতে আমি আশা করি একদম পারফেক্ট মালপোয়া পিঠার সঠিক তথ্য দিয়ে দিয়েছি, এবং আরও অনেক অনেক পিঠা বানিয়েছি, সেগুলো কিন্তু একটা একটা করে আমার চ্যানেলে সব দেওয়া আছে। আজকের এই ভিডিওতে আর দিলাম না, ভিডিওটাকে আর লং করলাম না। তো এরকম বিভিন্ন রকম পিঠা বানিয়ে এবারের পৌষ সংক্রান্তি আমাদের জমজমাট কেটেছে। কেমন লাগলো তোমাদের আজকের পৌষ সংক্রান্তির উপর করা এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। আর কাদের বাড়িতে এরকম পৌষ সংক্রান্তি হয় জানিও। হ্যালো বন্ধু।